ডিম অত থাকি দেয়া না ডিমই একটা এটা হইল গিয়া যদিও নাম দিছেন চা স্টোর চার পাশাপাশি এখানে খিচুড়ি পোলাও গুলা আছে। সুপ্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আমিও আপনারা দয়ালুর রহমতে ভালো আছি। তো এখন আছি সিলেটর পাকিস্তান পয়েন্ট। আমার লগে আরো ভিউয়ার সকল আছেন তিনজন। তোমার নাম কি দেয়া? ইমন, ইমন, জুনাইদ, চৌহান। তো আমরা তিনজন চারজন মানুষ মিলিয়ে আইছি পাকিস্তান পয়েন্ট। এখানেও নতুন একটা দোকান আমরা আছে পাইছি সামনে, এটা ফ্যান্সি চা স্টোর। ফ্যান্সি চা স্টোরও আমরা শুধু চা না, এখানেও খিচুড়ি সহ আরও অনেক খাবার আইটেম আছে যেগুলা খাইলে স্বাদ কীরকম আর দাম দর কীরকম আমরা খাইয়া জানাইমু আপনারা। আশা করি আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবা। তো প্রিয় দর্শক, আপনারা জানেন পাকিস্তান পয়েন্ট হইল গা সিলেটের ঐতিহ্যবাহী একটা পয়েন্ট, যেখানেও সন্ধ্যার পর নয় এরপরে আসরবাদ হিনু মোটামুটি একটা জমজমাট হয়ে যায়। এখানেও প্রচুর মানুষ আইয়া চা নাস্তা করেন এবং বিভিন্ন সময় অনেকে আড্ডা দেন। তো এই যে পয়েন্ট, এখানেও প্রায় রাত দুইটা কটা পর্যন্ত রাত দুইটা তিনটা পর্যন্ত মানুষে আড্ডা দেন, চা খান। এখানেও খুব চিল হয়। খৌবা তুমি তোমার আপনারা কেন আইবাই অনেক মানে খুব একটা বিখ্যাত একটা পয়েন্ট আমাদের পাকিস্তান পয়েন্ট। আপনারা এইবার কতটা পাইবাই ফ্যান্সি চাইছেন খুব একটা বিখ্যাত চা। আচ্ছা আচ্ছা। তো আমরা এই যে পাকিস্তান পয়েন্ট কেন আসলে উবাইলেও কিন্তু আলাদা একটা ফিল হয়। যাই হোক, আমরা আসল উদ্দেশ্য হইল আজকে এই যে ফ্যান্সি চা স্টোর আছে, ফ্যান্সি চা স্টোরের উদ্দেশ্যে আমরা আইছি। এটা আপনারা দেখো নতুন হয়েছে একবারে। আর এখানের যে চাচা আছেন, চাচার কান্দা তুবাইলেও কিন্তু আপনারা দেখবা যে চাচা খালি মুসকি আছে দিলা এবং আপনারা লাগে বিভিন্ন আইটেম বানাইয়া দিবা। ও দেখো এখানে প্রায় পাঁচটা প্লেট চাচা বানাইরা, খালি মুসকি আসি দিদি বানাইরা। তো আসলে চাচার আপনি এটা নিজে বানাই নেন এগুলা? আচ্ছা আচ্ছা, সব হইলে গিয়ে থানোর তাই নিজেই কারিগর। আসলে সবচেয়ে বড় পালা লাগে যখন থেকে এখন মানুষের নিজে কারিগর নিজে বানাইয়া খাওয়ায়, এগুলা দেখতে ভালো লাগে এবং এগুলা খাইতেও আলাদা একটা ফিল হয়। যাই হোক, দেখি আজকে চাচাই খিতা খিতা বানায়, আস্তে আস্তে ধীরে ধীরে বানাও কা। হ্যাঁ, তো অনেক বড় একটা মানে দোকান ছোট হইলো কিন্তু তানোর যে আইটেমগুলো অনেক বড় এবং কয়েকটা আইটেম লইয়া এখানে আইসন। যদিও নাম দিছেন চা স্টোর, চার পাশাপাশি এখানেও খিচুড়ি পোলাও গুলা আছে, চানাও আছে। তো উদলাই উদলাই দেখাই আমি একটা একটা করি। চাচা আসলে অনেক বিজি আছেন। আর এখানেও যেহেতু তাই নিজে খানি এখন প্লেট তৈরি করবা বানাইবা, তো যখন প্লেট তৈরি করেন ওই সময় আপনারা দেখাইলাম ও দুটো একটা উদলাইছেন। ইটা কিটা এগুলো বোনা খিচুড়ি। বুনা খিচুড়ি দেখা চাচা, বুনা খিচুড়ি এখন প্লেটও দিলা। ওইলগা পরিমাণ। হ্যাঁ, এক প্লেট কত? 50 টাকা। 50 টাকা। ডিম সহ? ডিম সহ হইলো 70 টাকা। ডিম সহ 70 টাকা, ডিম সারা 50 টাকা। ওই যে জিলমিল জিলমিল করে এটা তেল নিলে আর কিছু? এইগুলি করে আপনার র্যাপিং পেপারটা লোকে সুন্দর সুন্দর লাগে। ময়লা প্লেটও মানে কোনো ধরনের ময়লা পড়তো না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সব হলো বাইরে বাইরে। আর এগুলা কেন তেল বেশি নি না, ডালটা না নাকি দেয় না? তেল নাই, পানি আর তেল আর ঘি। আচ্ছা, ঘিও আছে? ঘি ছাড়া হতো না একটা। চাচা কিন্তু খুব সুন্দর করে প্লেট তৈরি করা। এখানে দেখো অলরেডি প্রচুর কাস্টমার অপেক্ষা আছেন, মানে প্লেট বানাইতা আর তারা খাইতা। কাস্টমারের ভিড় এখানে সব সময় থাকে। আপনারা যারা এখনো আইসেন না, আইবা আইয়া দেখবা চাচার আতর খিচুড়ি আসলে কত মজা। দেখো লগে চানা আছে। সবগুলাতেই কিন্তু পরিমাণ মতো চানাও দেওয়ার। রেডি হয়ে গেছে 50 টাকার খিচুড়ি রেডি হয়ে গেছে। দেওয়া কাস্টমার অপেক্ষা আছেন, একজনের পর একজন লাইনও বইয়া তারা খাইরা। আর যারা 70 টাকা দেন এরা লগে ডিম খাইবা, আর লগে ডিম খাইলে 70 টাকার খিচুড়ির প্লেট। তো আমার লাগে রেডি করে হইব না নি? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, ঠিক আছে।
তো আগে দেখি চাচা কিন্তু আসলে খুবই আন্তরিকতার সাথে অনেক রেসপন্সর সাথে সার্ভিস দেন, সার্ভিসটাও কিন্তু অনেক ভালো লাগে। দেহকার ডিম কিন্তু প্রচুর চলে, কেন ডিম একটার পর একটা শেষ হয়ে যায়, তো অনেক এখনো কিন্তু ডিম চুলানি ওর মানে। আচ্ছা, মোরগ পোলাও ওইটা মুরগ ফুলাও, দেখো কা দর্শক বুদলাই লিছেন মুরগ ফুলাও, এটা পাতলা খিচুড়ি। আচ্ছা আচ্ছা, পাতলা খিচুড়ি কেন কিন্তু চলে, শেখঘাটের ঐতিহ্যবাহী একটা খিচুড়ি, পাতলা খিচুড়ি। তো আমি কোনটা খাইতাম পারি? ও আছে আপনার যে ওগুলা আচ্ছা আচ্ছা, এটা সবজি সবজি লগে সবজি রাখবো, সবজি যারা লাগে তারা দিলে আর কি। লাগে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার দুইটা মিক্স করে দিলাইবা নাই নাকি? আপনাদের ওই অল্প অল্প দিয়া দুইটা মিক্স করে দিলাইবা, মানে ওটার লগে ওটা একটু দিবা, পারবা নি? আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে দরকার, সমস্যা নাই। একটু বয়স চাপা না টিকটক। কি করে টিকটক কি করে? হ্যাঁ, এইরকম। তো এখন আমার লাগি রেডি হল, আমার লিগে পয়লা দিছিলা এমনি গুনা খিচুড়ি না, এরপরে মুরগি খিচুড়ি। ডিম মতো রাখি দেয়া। না ডিম ডিমই আছে আচ্ছা, আমি হলটি আমার লাইনে দেখ, চাচার হাসি দেও গা, কত সুন্দর। আচ্ছা, ও সাইডে রাখো, রেডি তো আমারটা, একটু তারা মাথায় আই যারা খাই রাই কেন, এখানে হইলে গিয়া রেগুলার কাস্টমারও হইতে গেলে তারা অনেক দূর দূরান্ত থেকে অনেক সময় কাস্টমারও হবাই, তারা খানির মধ্যে একটু ডিস্টার্ব দিলাই মরকে পয়লা বাইরে মাথায় আপনারে। তো ও দেখো গা বাই কিন্তু তারা শেয়ার করে খাই দেয়, কেন অনেক শর্ট পড়ে যায়, প্লেটও শর্ট, মানে প্রচুর কাস্টমার আইন তো। তো ভাই পালা আসনি খানির মধ্যে একটু মাথায় দিলাম, ভাইয়ের নামকে দেখুন যেতে গেছেন। আচ্ছা আচ্ছা, টেস্ট নাই তাই তো নিজের হাতে বানাই। আপনারা সবাই আইবা, যারা ভিডিও দেখবা, পাকিস্তান বুঝছি বুঝছি, মজার একটা খাবার। ইনশাল্লাহ। তো আরো অনেক পাই আছেন, তারা সবরে মাথাইতাম না, দিয়ে একজনে মাথাইলাই, এজনে মুসকে আসি দিলে তাহলে 80টা একটু বাড়াইয়া দিলে মাথাইলাই মরকি। ঠিক আছে, 80 পারছে ভাই, ভালো আছো নি? তো কি অবস্থা খাইলাই তো কেমন লাগে কেন খানি? আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম কি দা? নাম কি দা ভাই? আচ্ছা, তামিম ভাই খাইছেন, খাইয়া খাইছেন, সেরা হয়েছে। তো আমি এখনো খাইছি না, খাইলে দেখ মো আসলে সেরা কিনা। তো দেখো কা কেন ছোট্ট দোকান, ছোট্ট আকারে সব কিছু রেডি করা হয়েছে, কিন্তু খানির কোয়ালিটি, দাম, মান ঠিক আছে। ওই লিগে আমার প্লেট আছে কিন্তু রেডি হয়ে দিলাইছেন। একটু অন্য রাখিলাই। খিচুড়ি খাইলাম, নাস্তা করলাম, করার বাদে চাচা কইরা চা খাইতাম। দেখোকা চাচা কিরকম চা বানায় নিজেরা, ও দেখোকা পানি উতরার
ও উচ্চাইল পানি দিয়ে দই না কিনা উচ্চাইল পানি দিয়ে কাপ দই গরম পানি দিয়ে কাপ দিলে কাপটা গরম হয় এরপরে চাটা ঠান্ডা হয় না ও দিলাম তো চাটাও গরম থাকে হ্যাঁ পয়লা দুধ দিলাম তখন আমারে নিয়ে দিলা আচ্ছা আচ্ছা আমার লাগে চাচা চা বানাইলা পরে দুধ দিলাই চল এখন চিনি অন্য হলে দিলাম আচ্ছা হরলিক্স চাচা হরলিক্স দি চা দিলে আমারে এটা কি দেয়া তখন চিনি দিলাম চিনি একটু দিবা আরো কমাইয়া ওকে ওকে ঠিক আছে আমি চিনি একটু কম খাই এখন দেখবা চাচার খেলা ও দেখা চাচা কি ধান ডালিয়ে দিলা যে কোনো কিছুতে ইনশাআল্লাহ খাবেন অ্যালার্জির জন্য কোনো চকলেট ক্যাপসুল বড়ি খেতে হবে না এখন চাচা একটা লাড়া দিয়া পরে দিলাই বা দুধ দিবা এর বাদে আচ্ছা আচ্ছা এখন দুধ দিলা দোকা কত লম্বা চামচ হ্যাঁ কি সুন্দর লাড়াটা দিলা দুধ সালোকে লাগছে না করিয়া না কত লম্বা মানে সার লগে হাত লাগতো না না আচ্ছা আচ্ছা আসলে মানে নিরাপদে টাকা পার হ্যাঁ বলে দিলাম কৃষিকে বলে মুশকা বিয়াদবি কথা মাফ করবে রাতের বেলা চা রেডি এখন আমার হাতে চা শরীরটা দুর্বল ক্লান্তি এই দেখো কা এটা হইল গিয়া হলিক চা হরলিক্স চা ইয়া তো আমি আজকে ফ্যান্সি চা স্টোর থেকে চাচারা তোর হরলিক্স চা খাইলাম শরীরটা দুর্বল ক্লান্ত মনে হয় শেষের জন্য কোনো চকলেট ক্যাপসুল দেখি আসলে চার স্বাদ কিরকম আমি চা লইয়া বইতাছি এখন খাইতাম বিসমিল্লাহ আসলে এই টেস্টটা সেই সেই স্বাদ রে ভাই চার মাঝে চা খাইছি হরলিক্স চা আমার আছে অনেক মজা লাগছে আপনারা যারা ফ্যান্সি চা স্টুডিও হরলিক্স চা খাইছেন আপনারা কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানাইবা আর যারা খাইছেন না একবার এটা ট্রাই করবা দেখবা আসলে মজা কিনা প্রিয় দর্শক ফ্যান্সি চা স্টুডিও আমি আজকে নাস্তা করতে চা খাইছি এখন পাকিস্তানের যে পয়েন্টটাতে একটু অল্প আটিয়া আপনারা দেখাইমু এখানে যে আপনারা প্রতিদিন যে মানুষের কোলাহল দেখেন সব কিছু আপনারা দেখতে পারবা এই দেখা ইটালিয়া পাকিস্তান পয়েন্টের একটা জীবন্ত উদাহরণ জীবন্ত পাকিস্তান পয়েন্টের অবস্থা কীরকম দেখুক আপনারা সামনে যে আরও একটা দোকান আছে এখানে প্রচুর চা চলে আমি আরও একদিন আইলে আপনারা দেখাইম ভিডিও করিয়া আজকে তো আর চা খাওয়া সম্ভব নয় যার কারণে এটা দিতে পারলাম না তো ওই লগিয়া মেইন পাকিস্তান পয়েন্ট এখানেও সারা রাত আড্ডা চলে এখানেও চা খিচুড়ি সহ আরও অনেক কিছুই আছে খাবার আইটেম যেগুলো আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পারবা আমি আটি একটু সামনে গিয়ে আরও কয়েকটা দোকান দেখাই লাইব দেখাই আজকের ভিডিও আমার শেষ করে লাইব তো প্রিয় দর্শক আপনারা যারা শুরু থেকে এখন পর্যন্ত ভিডিও দেখছেন আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা দেখা হইব অন্য একটা ভিডিও